হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা হলো 2 জুন। তো আজকে হলো আমার বার্থডে। তো আজকে একটা বার্থডে ব্লগ আসবে। আমরা সারাদিন কী করব, আজকে বাড়িতেই সব কিছু রান্না হবে, বাড়িতে কিছু আনা হবে না। তো বাড়িতে কি কি করব আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি যাবো, এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করব, তারপর দেখছি বাবা জিনিস আনলে তারপর আমরা রান্না শুরু করবো। তারপর তোমাদের দেখাবো সব কিছুতে কী কী হচ্ছে, তারপর রাতে সেলিব্রেশন হবে সেটাও দেখাবো। তোমরা আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট বক্সে উইশ করে যাও, কিউট কিউট ভালো ভালো উইশ করো, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই করব প্লিজ গাইস। তো ব্লগটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর আমাকে ভর্তি করে উইশ করো। সো গাইস, বাবা সকালে পুজো দিয়ে নিয়ে এসেছিলো মিষ্টির প্যাকেট, আরেকটা মিষ্টির প্যাকেটও এনেছিলো যেটার ভিডিও করা হয়নি। সেটা আমাদের বাড়ির পুজোর জন্য, বাড়িতে পুজো দেওয়া হবে মিষ্টি দিয়েই। তারপর আসলে আমরাও যাই পুজো দিতে সকালবেলা, কিন্তু কালকেই আমি যেতে পারলাম না, কালকে ঘুম থেকে উঠতে পারিনি। প্রত্যেকবার যাওয়া হয় পুজো দেওয়ার জন্য, বাট কালকে ঘুম থেকে উঠতে পারিনি। এমনি সময় আমরা হাঁটতে যাই তখন উঠে যাই ঘুম থেকে, বাট কালকেই ওঠা হয়নি, একটু লেট হয়ে গেছিলো, 7:30 8টা বেজে গেছিলো, বাবা ততক্ষণে বেরিয়ে গেছিলো, তাই আর আমি আর যাইনি। তো তারপর আমরা বিরিয়ানির জন্য প্রথমেই আমরা চাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমাদের প্রত্যেকবার বাড়িতে বিরিয়ানি হয়, নয় বাইরে থেকে আনা হয়, নয় বাড়িতেই বানানো হয়, কারণ আমাদের ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। তারপর সকালে ব্রেকফাস্টে করা হচ্ছিলো হচ্ছে লুচি আর ছোলার ডাল, যেটা আমার যে ফেভারিট খাবার ব্রেকফাস্টের জন্য। মা আমাকে জিজ্ঞাসা করেছিল, তো আমি বলেছিলাম আমি লুচি আর ছোলার ডালই খাবো। আসলে তোমরা যে প্রথমে লুচিটা দেখতে পেলে সেটা আসলে ফেল হয়ে গেছিলো, কারণ তেল গরমই হয়নি, মা খেয়াল করেনি, সেটা মা এসে লুচি দিয়ে দিয়েছে, কিন্তু সেই জন্য গরম হয়নি বলে ভালো করে ফোলেনি। তো সেকেন্ড লুচি ফুলেছিল, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর আবার আমি রান্নাঘরে চলে এসেছি কী কী হচ্ছে দেখার জন্য। দেখলাম মা মাংস মেখে একদম ম্যারিনেট করে তারপর মা দিয়ে দিয়েছে হওয়ার জন্য। তো পুরো এই মশলাতেই মাংসটা পুরো সিদ্ধ হবে, তো টেস্টি হয়ে যাবে একদম খেতে। তারপর মা দেখলাম ওই পাশে ডিমও সিদ্ধতে দিয়ে দিয়েছে, আলুও সিদ্ধ করা হয়ে গেছে। তো আমরা কালারটা এখন আর ইউজ করি না, যবে থেকে আমার শরীর খারাপটা হয়েছে, তো কালার ইউজ করা আমরা একদম বন্ধ করে দিয়েছি। তো শুধু হলুদ দিয়েই মা, হলুদ আর নুন দিয়েই আলুটাকে সিদ্ধ করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা এখন সিদ্ধ করছে, আর দেখতে কতটা এখনই টেস্টি লাগছে, যখন হবে তো আরও টেস্টি হবে। তারপর আমি একটু পড়তে বসে গেছিলাম, একটু অঙ্ক করছিলাম, তখনই বাবা আমাকে 3,000 টাকা দিয়ে গেল, বলে তোর বার্থডে গিফট, তুই আমি হলাম হচ্ছে একদম কনজুস গিফটে, যে আমি একটা টাকাও খরচ করি না, আমি খুব কম খরচ করি। তুমি বাবাকে বলেছি তুমিই নিয়ে যাও, আমার কাছে যা টাকা আছে আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি, ব্যাংকে গিয়ে জমা দিয়ে দাও, আমার দরকার নেই কিছু কেনার, যখন প্রয়োজন হবে তখন তুলে নেব। তো বাবা গিয়ে সেটা ব্যাংকে দিতে চলে গেছিলো। তারপর আমি আবার চলে গেছিলাম রান্নাঘরে কী হচ্ছে দেখার জন্য। তো ততক্ষণে দেখলাম মাংস তৈরি হয়ে গেছে। তো মা আমাকে বলে তুই বিরিয়ানিটা বসিয়ে দে এখন। তো মা স্নান করতে চলে গেছিলো, সেই জন্য আমার বিরিয়ানি লেয়ার করে বসাতে খুবই ভালো লাগে। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি কীভাবে লেয়ার করলাম। তোমরা যদি আমাদের কলকাতা বিরিয়ানির ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। কী কী লাগে, কীভাবে কী করতে হয়, কীভাবে লেয়ার করতে হয়, সব কিছু ওখানে বলা আছে। চলো এখানে তোমাদেরকে লেয়ারিংটা দেখিয়ে দিলাম। প্রথমেই আমি ঘি দিয়ে দিয়েছি, তারপর আমি সেখানে মাংস দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর একটু কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলাও দিলাম। তারপর আমি ভাত দিলাম, ভাত দেওয়ার পর আবার আমি সেম জিনিস রিপিট করলাম, কিন্তু মাংস আমি আর দিইনি, কারণ প্রত্যেকটা প্যানের জন্য ভাগ করা ছিল, তো সেই জন্য আমি আর দিইনি। তোমাদের যদি মাংস একটার মধ্যেই দিতে হয় তো তোমরা দিয়ে দিও অবশ্যই পরের লেয়ারে। তো আমি সেখানে আবার আলু দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, তারপর বেরেস্তাও দিয়েছি, কেওড়া ওয়াটার দিয়েছি, মিঠি আতর দিয়েছি। তো খেতে খুবই টেস্টি হয় সব কিছু দিয়ে করলে, আর বাসমতি চালের সুন্দর একটা গন্ধ সেটা তো আছেই, এই জন্য বিরিয়ানি আরও বেশি টেস্টি হয়ে যায়। তারপর তোমাদেরকে আমি বিরিয়ানি কাটা দেখিয়ে দিলাম, কীভাবে কেটে তোমাদের মাংসটা দেখালাম, পুরো সিদ্ধ হয়ে গেছে।
আর ভাতের মধ্যে একদম চিকেনের ঝোলের ফ্লেভার পুরো ঢুকে গেছে, খুবই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে। তোমাদেরকে কি বলবো, একবার যদি তোমাদেরকে খাইয়ে দেখাতে পারতাম, খুবই টেস্টি হয়েছিল। তোমাদের পুরো প্লেটে নিয়েও দেখালাম। তো বার্থডে কেক বাবা দুপুরেই নিয়ে এসেছিলো, তারপর কেকটা বার করে নিলাম। মা আমাকে আশীর্বাদ করে নিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you Ankita, happy birthday to you, happy birthday to you Ankita, Happy birthday to you. আমি একটু খাইনি। ধরে হচ্ছে ওদেরটা এতক্ষণ ধরে হয়নি কিন্তু happy birthday to you, happy birthday to এটা অনেকক্ষণ ধরে হচ্ছে কিন্তু আমাদের ভালো করে একটু ছবি তুল। এতক্ষণ ধরে হচ্ছে আমি আর একটু খাইনি। ওদেরটা এতক্ষণ ধরে হয়নি কিন্তু আমি একটু তোমার দিকে তাকিয়ে খাই। অনেকক্ষণ হলো। আমার দিদির তো ওটাই প্রবলেম হচ্ছে যে এতক্ষণ ধরে এটা জ্বলছে কেন, বলে আগে তো কোনো দিন এতক্ষণ জ্বলতে দেখিনি। তো ঠিক আছে, আমরা তারপর পুরো কেকটা খেয়ে নিলাম। তারপর আমরা আসলে 10টায় কেক কেটেছিলাম, কারণ খুবই দেরি হয়ে গেছিলো, বাবা কাজে ছিল ওখান থেকে আসতে আসতে। তারপর আমরা কেক খেয়ে নিলাম আর পায়েসও খেয়ে নিয়েছিলাম। তারপর আবার ডিনারে সেম বিরিয়ানি খেয়েছি। তো সকালে উঠে তোমাদেরকে পায়েসটা দেখিয়ে দিলাম, কারণ একদমই ভুলে গেছিলাম ভিডিও করতে। তারপর আমি কেকটা একটু খেয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই টেস্টি ক্রিমি কেক ছিল, পুরো ডেয়ারি মিল্কের ফ্লেভার ছিল, টেস্টি খুব ছিল। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটাকে, আর কমেন্ট আমাকে অবশ্যই উইশ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা খুব ভালো থেকো সবাই।